আসসালামু আলাইকুম। হঠাৎ করেই সমুদ্র সৈকতে ভেসে উঠছে কেয়ামত মাছ। এটা কি কোনো ধ্বংসের কারণ? হ্যাঁ, সাম্প্রতিক মেক্সিকোতে সমুদ্র সৈকতে উঠেছে ডোমেস্টিক বা মাছ। এই মাছটি সাধারণত সমুদ্র গভীরে থাকে। দেখতে একবারে তলবারি। আপনারা তলবারি চকচকে যেরকম এরকম দেখতে একদম চাবুকের মতো লম্বা। এই মাছটিকে দেখলে আপনারা সাধারণত বুঝতে পারবেন না যে এটা তলোয়ার বা চাবুক বা এটা মাছ। পার্থক্য করতে পারবেন না এমন চকচকে। জাপানি পৌরাণিক কাহিনী অনুযায়ী এই সম্পর্কিত এই কাহিনীটি তারা অনেকে গবেষণা বা অনেকে বলতেছেন 2011 সালে জাপানে যখন ভয়াবহ ভূমিকম্প বা সুনামি হয়েছিল এর আগে 10 থেকে 20টি এই ডোমেস্টিক ফিশ বা কেয়ামত মাছটি সমুদ্র সৈকতে ভেসে উঠেছে। তখন এটি সবাই লক্ষ্য করেছেন। এইবার এইবার সেই ঘটনাটা ওই যে জাপানে যে ঘটনাটা ঘটেছে এরকমই সবাই আলোচনা সমালোচনা করছেন। দেশ জুড়ে ব্যাপক এটা আলোচনা হচ্ছে, সংবাদে চলে এসেছে। মেক্সিকোর সমুদ্র সৈকতের কিনারে এই ডোমেস্টিক মাছ বা কেয়ামত মাছটি দেখা গিয়েছে, যেটা জাপানি পৌরাণিক সেই কাহিনীর সঙ্গে সম্পর্কিত। গত 10 ফেব্রুয়ারি গত 10 ফেব্রুয়ারি মেক্সিকোর সমুদ্র সৈকতে এই মাছটিকে কেয়ামত মাছটিকে দেখা যায়, যেখানে সমুদ্রের ভূপৃষ্ঠে যখন সূর্যের আলো পৌঁছায় সেখানে বসবাস করে এই মাছটি। এই মাছটি সাধারণত সমুদ্র সৈকতে বা কিনারে ও গভীর পানিতে আসে না, সবসময় গভীর সমুদ্রে থাকে। এই মাছটি বেশি ওঠার বা সমুদ্র সৈকতে আসার কারণে জনমনে প্রশ্ন উঠেছে, তাহলে কি তাহলে কি পৃথিবী বা মেক্সিকো আবার সে জাপানে 2011 সালে জাপানের মতো কোনো ভয়াবহ বা ধ্বংসের কোনো কারণ দেখতে পাচ্ছে? এমনই আভাস করছেন। এখনো বিশেষজ্ঞরা কোনো কিছু মন্তব্য করছে না। তারা বিশেষজ্ঞরা এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন। এই মাছটির নাম হচ্ছে ডোমেস্টিক ফিশ বা কেয়ামত মাছ। দেখতে একবারে চাবুকের মতো, চিপচিপে ধারালো এবং লম্বা, এরকম উজ্জ্বল। তো আল্লাহ তাআলা সবকিছুর মালিক, আল্লাহ তাআলা সবকিছুই জানেন যে কখন ভূমিকম্প বা কখন সুনামি, কিয়ামত কখন হবে, সবকিছুর মালিক আল্লাহ তাআলা। জাস্ট আমরা দোয়া করতে পারি নিজের জন্য, সবার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক। এইটুকুই।